মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব। তা এই ডিজিটাল ক্যালকুলেটরটি আজকে আনবক্সিং করব। তোমরা যদি ইলেকট্রিশিয়ান হও বা ইলেকট্রিকের কাজ করো তাহলে অবশ্যই একটি ক্যালকুলেটর খুবই একটি জরুরি জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হবে। তা এই ক্যালকুলেটরগুলো বড় সাইজের একটা হয়, যেমন দেখতে পাচ্ছ বড় সাইজের একটা হয়, কিন্তু এইটা ক্যারি করতে এবং ছোট্ট পকেটে করে নেওয়া যাবে, এটা পকেট ক্যালকুলেটর বলে বোঝা যাবে। আর এই মাল্টিমিটারগুলোও ব্যবহার করা যায়, কিন্তু সবথেকে ইলেকট্রিকের কাজ করলে ইলেকট্রিশিয়ানের জন্য এমন একটি ক্যালকুলেটর অবশ্যই দরকার। সবথেকে মূল্যবান কথা হচ্ছে খুব কম দামে খুব ভালো একটি ক্যালকুলেটর দিই, খুব কম দামে পাওয়া যায়। আর ইলেকট্রিশিয়ানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এর অ্যাম্পিয়ার, ভোল্ট এবং কন্টিনিউটি পুরো টেস্ট করব এবং টেস্টিং করে দেবো সঠিক কাজ করছে নাকি। সম্পূর্ণ ভিডিও হবে। খুলে দেখছি এর ভিতরে কি কি দিয়েছে। এটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, একদম ছোট হাতে। এর কোয়ালিটি খুবই ভালো, দেখতেই পাচ্ছ। আর দুটো ব্যাটারি দিয়ে দিয়েছে। এটা পুরো কভার করা আছে, কভারটা প্রথমে কেটে ফেলবো। এর ক্ল্যাম্প কোয়ালিটি খুবই সুন্দর, হাতে না ধরলে ফিলিংস বোঝা যাবে না। তো এটা কিছু ম্যানুয়াল দিয়ে দিয়েছে এখানে। আর যে কর্ডটা আছে, এই কর্ডটা আছে লেন্থ মোটামুটি এই দামের মধ্যে, এত অল্প দামে কর্ডটা ঠিকই আছে হিসাবে। লেন্থ অনেকটা আছে। আর এর যে পিনের যে কোয়ালিটি আছে খুবই সুন্দর করেছে। এবারে স্ক্রুটা খুলে ব্যাটারিটা ইনস্টল করে নিই। তো লক সিস্টেম দেখতে পাচ্ছ, ব্যাটারি এখানে লাগিয়ে দেবো। সাইজ 3.5 ভোল্ট করে দুটো 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট লাগবে। তা ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। তা এখানে বাটনে দেখতে পাচ্ছ টিক চিহ্নটা এখানে অফে আছে, তা অন করে দিচ্ছি। তো অন হয়ে আছে। এটা কন্টিনিউটি বা ডায়েট মোডে দিয়েছি। কন্টিনিউটি প্রথমে কন্টিনিউটি দেখে নেব। তা এটা আছে কমনে কালোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউটি বা ডায়েট মোডে এখানে দিয়ে দিয়েছি। তা আমি যে ফিউজটা আছে চেক করে দেখে নেব। আওয়াজ হচ্ছে, তার মানে ফিউজটা ঠিক আছে। টেস্টিং হয়ে গেল। এবার এই সুইচটা চেক করে দেখে নিচ্ছি। দেখো সুইচটা 3 লেগের একটি সুইচ আছে। তা বন্ধ অবস্থায় আছে। ক্লিক করছি, তো আমার এখানে লাইনটা যাচ্ছে, এখানে বন্ধ আছে, এখানে বন্ধ হয়ে গেছে, এখানে লাইনটা যাচ্ছে। তার মানে আমার এটা টেস্টিং হয়ে গেল। আর দেখতে পাচ্ছি এখানে ডিসি 600 ভোল্ট অবধি দেখা যাবে, এসি 600 ভোল্ট দেখা যাবে। আর এখানে 20 অ্যাম্পিয়ার আপ টু 200 অ্যাম্পিয়ার আর টু 400 অ্যাম্পিয়ার অবধি এখানে চেক করা যাবে ক্ল্যাম্প দিয়ে, 400 অ্যাম্পিয়ার অবধি। তো এবার আমি এই ব্যাটারিটা চেক করে নিচ্ছি। 3 ভোল্টের একটি ব্যাটারি আছে এটা। তো আমি এখানে ডিসি
600 ভোল্টে দিয়ে দিয়েছি। এখানে ধরছি, দেখো 3 ভোল্ট দেখাচ্ছে। তো আমার ডিসিও চেক করা যাচ্ছে। সবার লাস্টে এটার অ্যাম্পিয়ার টেস্ট করে তোমাদেরকে দেখাবো। এর অ্যাম্পিয়ার টেস্ট করবে, দেখো এখানে যে চিহ্নটা আছে এটা 20 অ্যাম্পিয়ার আমি দিয়ে দিচ্ছি। 20 অ্যাম্পিয়ারে দিয়ে ফেজ নিউট্রাল যে কোনো একটা তারা যখনই কেলামে তারটা ভিতর দিয়ে ঢুকিয়ে করবে, এখানে অ্যাম্পিয়ারটা শো করবে। এবং এটা হচ্ছে হোল্ডিং সুইচ। এবার এবার অ্যাম্পিয়ারটা যদি লাগিয়ে এবং ক্লিক করলে অ্যাম্পিয়ারটা এখানে উঠে যাবে, পরে দেখে নিতে পারবে। তাই এটা পুরো লাইভ তোমাদেরকে করে দেখিয়ে দেবো। আর এটার দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো নখটা আমি 20 অ্যাম্পিয়ারে দিয়ে নিয়েছি। এবার পুরো মিটারে চেক করবো। মেন মিটারে, বাড়ির মেন মিটারে গিয়ে যে ফিউজের মেন যে কোনো ফেজ নিউট্রাল যে কোনো একটা দিলেই হবে। তাহলে এই ফেজটারটা আমি চেক করে দেখবো কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। তো দেখো এখানে 1.25 লোড নিচ্ছে অ্যাম্পিয়ার, 1.25। তো 1.24 হয়ে গেছে। তা লক করে দিলাম। এবার দেখে নিলাম কতটা, 1.14 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এবার আমরা চেক করব ইলেকট্রিক কেটলি। এই কেটলিটা এখানে লাইন দিয়ে অন করে দেখে নেবো। এই বোর্ডটা থেকে পাওয়ার বোর্ড আছে, এই দুটো তার এখানে ঢুকেছে, যে কোনো একটি তারে চেক করলে অ্যাম্পিয়ার পড়ে যাবে। তো অন করে নিচ্ছি। তা অন হয়ে গেছে। এবারে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এই কিলোমিটারটা দিয়ে দেখে নেব। তো কিলোমিটারে এখন 5.30 সামথিং কম বেশি হচ্ছে অ্যাম্পিয়ারটা। বন্ধ করে দিচ্ছি, 0 হয়ে গেছে। এটা MT87 কোম্পানি। তোমরা অফলাইনে কিনে নেবে, অনলাইনে যদি কিনতে যাও দামটা অনেক বেশি পড়ে। এটা অফলাইনে তোমাদের কিনতে হবে। টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।